নলছিটাঘাটে এখন টাইম হচ্ছে 1:05। ফেরি চলে গেছে 12:30টায়, ব্রেকুজার চলে গেছে 10টায়। এখন আমাদের একটা সিটাক আছে এসটি খিজির, এটা যাবে 5টায়। তাহলে এই যে 5টা পর্যন্ত এই যাত্রীগুলো কি বসে থাকবে অপেক্ষা? মানে যাত্রীগুলো কি দোষ? এদের কি কারো জরুরি কোনো কাজ নাই? এই যাত্রীগুলো কেন 5টা পর্যন্ত কেন বসে থাকবে? ওনাদের তো স্ট্রিম রুট বন্ধ, ওইদের খারাপ, ওইদের অনুকূল। তাহলে যাত্রীগুলোর তো সবাই জরুরি কাজ, সবাই অফিসিয়াল কাজ, সবাই বিভিন্ন কাজ, কেউ ডাক্তার কাজ যাবে। তাহলে কেন এই লোকগুলো বসে থাকবে 5টা পর্যন্ত সিটাকের জন্য? আমরা সিটাকের পাশাপাশি সিটাক, ফেরি, ব্রেকুজার এর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ঘাট কর্তৃপক্ষ BIWTA যারা ঘাটের কর্তৃপক্ষ আছে, ওনারা এই বড় ট্রলার দিয়ে যাত্রী পারাবার মাত্র 100 টাকা। যেখানে ট্রলার ভাড়া ছিল একসময় 300 টাকা, সে ট্রলার ভাড়া মাত্র এখন 100 টাকা। ঘাট কর্তৃপক্ষ ইজারাদার লস প্রজেক্ট হিসেবে হাতিয়া মানুষের সেবামূলক কাজ করতেছে। আপনারা যারা এই সেবামূলক কাজকে নেটিজনের মধ্যে উস্কানি দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতেছেন, আপনারা দেখেন গত এই যে আজকে 2 দিন আগে আপনাদের কাছে ইজারা ছিল, ভাড়া ছিল 150 টাকা, আমাদের কোনো লোক এটা প্রতিবাদ করেন না। এখন এই নতুন ইজারাদার 100 টাকা ভাড়া করছে, এটা আপনাদের ইনকাম সোর্স বন্ধ হবে বোট মালিকদের। এই জন্য এটা আপনারা বোট মালিকদেরকে উস্কানি দিতেছেন। তা আপনার কাছে বিনীত অনুরোধ, হাতিয়া মানুষকে জিম্মি দশা থেকে একটু মুক্তর ব্যবস্থা করুন। এই মানুষগুলো 17 বছর বিভিন্নভাবে জিম্মি, একটু মুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এই মুক্ত হওয়াটাকে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে হাতিয়া উপজেলার প্রশাসনিকভাবে সবাই মিলে আমরা যাত্রীদের অনুরোধে, যাত্রীদের বিশেষ কাজে কেন্দ্র করে আমরা কোনো যাত্রীকে ঘাটে আবদ্ধ করতেছি না। আমরা ট্রলারটা, ফেরি, সিটাক, খিজির, ব্রেকুজারের পাশাপাশি যে সময়টা, ওই সময়টায় আমরা ট্রলারটার ব্যবস্থা করতেছি। আর যদি কোনো আমাদের যাত্রীদের যদি অভিযোগ থাকে, সেটা আমাদের কমেন্টে যাত্রীরা করবে। যাত্রীরা অভিযোগ জানাবে যে বর্তমান কর্তৃপক্ষ কি যাত্রীদের ক্ষতি করতেছে নাকি যাত্রীদের উপকার করতেছে। যাত্রীদের কাছে ওটা অভিযোগ, আমার অনুরোধ আপনারা বলেন, আপনারা কি 5টার মধ্যে থাকবেন না চলে যাবেন? আপনারা কি ট্রলার যাবেন না থাকবেন? আপনারা সিটাক আছে 5:30-এ, এখন কি আপনারা অপেক্ষা করেন 5:30 পর্যন্ত? আপনাদের কোনো অভিযোগ আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।